নবীজির প্রিয় একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন। মুসলমান এমন গরীব সাহাবী যার ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য দুইটা কাপড় পর্যন্ত ছিল না। যদি কখনো নামাজ পড়ার প্রয়োজন হতো একটা কাপড় পরে তিনি নামাজ পড়তেন আর তার স্ত্রীকে গর্তের মধ্যে ঢুকায়া রাইখা যাইতেন। আবার যখন তিনি মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাসায় ফিরতেন তিনি কাপড়টা খুইলা স্ত্রীকে দিয়া দিতেন আর তিনি গর্তের ভিতরে ঢুইকা বইসা থাকতেন। মুসলমান এমন গরীব একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, অর্থ নাই। তার বাড়ির মধ্যে ইহুদির বাড়ির একটা খেজুর গাছের ডাল ঝুলিয়া চলে এসেছে। মুসলমান তার ঘরের মধ্যে ছোট্ট একটা সন্তান আছে। এই সন্তানটা ইহুদির বাড়ির খেজুরের গাছের খেজুর যেন না খাইতে পারে এই জন্য তার সন্তানটাকে শিকল দিয়া বাইদা রাইখা দিতে। নবীজি একদিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর খোঁজ খবর নেওয়ার জন্য আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়া দেখলেন আব্দুল্লাহ আনসারীর উঠানের মধ্যে তার ছোট্ট সন্তান শিকল দিয়া বাঁধা। নবীজি ডাক দিয়া জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, তুমি এই ছোট্ট সন্তানটার উপর কেন জুলুম করছো? এই ছোট্ট সন্তানটাকে কেন তুমি শিকল দিয়া বেঁধে রেখেছ? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরের ভিতরে হারাম প্রবেশ করবে, যেই শরীরের মধ্যে হারাম খাদ্য ঢুকবে, সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অর্থ নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমাকে আল্লাহ গরিব বানাইছে, কিন্তু আমার বাড়ির পাশে হলো ইহুদির বাড়ি। ইহুদির বাড়ির খেজুর গাছের ডালাগুলো আমার বাড়িতে ঝুঁকে পড়েছে। সকাল হলেই সেই গাছ থেকে খেজুর টপটপায়া পড়ে। আমি চাই আমার সন্তান যেন ইহুদির বাড়ির খেজুর, এই হারাম খেজুর না খায়। এই হারাম খেজুর খায়া যেন আমার সন্তান জাহান্নামের দিকে দাপিত না হয়। আমার সন্তানকে আমি জান্নাতি বানাবার জন্য, আমার সন্তানকে আমি হারাম খাবার থেকে বাঁচাবার জন্য শিকল দিয়া বেঁধে রেখেছি। মুসলমান ভাইরা আমার, এবার আমি আর আপনি একটু চিন্তা করে দেখি, আমার ঘরে ছোট্ট সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার নাতি নৎকর আছে, আজকে তারা কতটুকু হারাম থেকে বাঁচতে পারছে। আমি বাবা হিসাবে একজন দায়িত্বশীল হিসাবে, আমি দাদা হিসাবে একজন দায়িত্বশীল হিসাবে, আমি চাচা হিসাবে একজন দায়িত্বশীল হিসাবে আমার সন্তানাদি নাই নৎকর থেকে কতটুকু হারাম থেকে বাঁচাতে পারছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, মহিলা এলাকার মায়েরা আমার, এই ভূমিকাটা মাদেরকেই বেশি পালন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানটা যখন ছোট থাকে তখন মায়ের আওতাধীন থাকে, মায়ের সাথে থাকে, মায়ের কাছাকাছি থাকে। এই জন্য মায়েরা খুব ভালো করে শুনেন, আপনার সন্তানকে হারাম থেকে বাঁচানো আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনি যদি আপনার সন্তানকে হারাম থেকে বাঁচাতে না পারেন তাহলে মনে রাখবেন আপনি আপনার সন্তানের হক নষ্ট করছেন, আর সন্তানের হক নষ্ট করার কারণে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য সন্তান যখন ছোট থাকবে
তখন মা বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে কি থেকে বাঁচাতে হবে? হারাম থেকে বাঁচাতে হবে। শুধু খাবার হারাম নয়, হারাম যত প্রকারের কাজ আছে, হারাম যত প্রকারের গুনাহ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, পাপাচার আছে, সব কিছু থেকে ছোট থাকতেই মা বাবা যেন তার সন্তানকে বাঁচায়। এবার বলেন, আমি আর আপনি তো বাবা হয়েছি, আমরা তো মা হয়েছি, আমরা আমাদের সন্তানদেরকে কি বাঁচাতে পারছি? কথা বলেন না কেন? বাঁচাতে পারছি? পারছি না। মুহতারাম হাজরিন, এই জন্য বাঁচাতে হবে।